ভাই, আমি কবে যে শাশুড়ির হাতে বকুনি খাই আল্লাহই জানে। আমি কেন জানি ঘুম থেকে উঠতে আমার এত দেরি হয়ে যায়। আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখি আমার শাশুড়ি নাস্তা সবকিছু রেডি করে ফেলেছে। আসলে কাশির জন্য কাশির সিরাপ খেয়ে ঘুমাইলে আমি তো একদম চোখই খুলতে পারি না। সকালে নামাজ পড়ার জন্য উঠেছি, বাট উঠেও আবার মাথা গুলিয়ে আবার ঘুমিয়ে গেছি। আমার শ্বশুর তো ভাগ্যিস মনে বুঝতে পারে নাই যে আমি আজকে নামাজ পড়িনি সকালবেলা। যদি বুঝতে পারতো তো ঠিকই আমাকে সাথে সাথে চা খাওয়ার সাথে সাথেই ধরতো যে আজকে নামাজ পড়ো নাই। আসলে ঠান্ডা কাশির কারণে আসলে অনেক ঝামেলা হয়ে যায়। ওষুধ খেয়ে ঘুমাইলে আমি সারা রাত একদম চোখই খুলতে পারি না। তার উপরে আমার ছেলে তো দুই একবার উঠেই ঘুম থেকে। মাঝে রাতে ঘুম ভেঙে গেলে আসলে পরে আবার সকালবেলা ওঠাটা খুব টাফ হয়ে যায়। তো আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে দেখি আম্মা এই যে মাসকলাই দিয়ে পাকন পিঠা বানাইতেছে। আম্মা সবকিছু রেডি করে দিয়েছে। আমার ননদ আসছে, আমার ননদের সাথে পিঠা কাটতেছে। আমি শুধু বসে বসে এখানে ভিডিও করতেছি। আমি আর পিঠা ওটা কাটার কোনো করছি না। তো আমাদের বাসায় হচ্ছে আমার শাশুড়ির এই পাকন পিঠাটা সবাই খুব বেশি পছন্দ করে। কারণ আমার শাশুড়ি পিঠা যে এত সুন্দর করে এত মজা করে বানায়, পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়, ভাজাটাও এত একদম মুচমুচে হয়, খেতেও কি মজা লাগে একদম। আর একটা বিশেষ করুণ কথা হচ্ছে, আমি যখন গ্রামে আসি আমার ওয়েট 2 থেকে 3 কেজি এমনিতেই বেড়ে যায়। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি। কারণ আমার শাশুড়ি রান্না বান্না পিঠা পুলি যা পারে তা এত মজা মজা করে বানায়, না খাই আসলে পারিই না। আমি সকালবেলা ভাবছিলাম শুধু একটা দুইটা ডিম সিদ্ধ খাবো আর খাবোই না, কিন্তু পিঠাগুলো এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, একটা না খেয়ে পারলামই না। আমার শাশুড়ি বলতেছে আরেকটা খাও আরেকটা খাও। না আম্মা, এত মিষ্টি এত মজা, খাইলে তো অনেকগুলো খাওয়া যায়। আর খাইলাম না। পরে ছেলেকে নিয়ে একটু তুলসী পাতা তুলতে গেলাম। বাড়ির সামনে তুলসী গাছ আছে, মানে এটা হচ্ছে হিন্দুদের আঙিনার মধ্যে তুলসী গাছ আর কি, ওদের তো অনেক তুলসী গাছ থাকে। আমার ছেলেও আমাকে তো পাতা উঠাই দিছে। তারপরে বাসায় এসে দেখি তো আম্মা একদম সব পিঠা শিরা টিরা দিয়ে একদম রেডি করে টেবিলে এনে দিয়ে দিছে। আমি ভাবতেছি যে আমার শাশুড়ি কবে না আমাকে বলে ফেলে, এত ঘুম কেন? হ্যাঁ, এত ঘুম, তোমরা এত ঘুমাও কেন? আসলে কি আর বলবো, ঘুম চোখ থেকে যায় না, এত ঘুম লাগে আমার। আমি জানি না আসলে আমার এত ঘুম কেন। তো পরে কাটাকুটি শুরু করলাম। ছোট দুটো ইলিশ মাছ ছিল, ইলিশ মাছগুলো কেটে নিলাম। শিং মাছ আছে, শিং মাছগুলো পিস করে নিব। কারণ ইলিশ মাছ ঘরের সবাই খাবে না, আবার শিং মাছ বেশি নাই, যার 5টা মাত্র শিং মাছের জন্য। তুলসী পাতা উঠে আনার সময় ছোট ছোট কাটা কাঁচা আম পেয়েছি, এগুলা কেটে লবণ দিয়ে নন্দ ভাইয়ের বউ মিলে খাচ্ছিলাম আর কি। এই ছোট ছোট কাঁচা আমগুলো খাইতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার ননাস আসার সময় ওনার বাড়ি থেকে অনেকগুলা গিমা শাক উঠায় একদম বেছে নিয়ে আসছে। এখন ধুয়ে শুধু এগুলা রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজবো। গিমা শাক আমাদের ঘরে তো সবাই খুব পছন্দ করে। এই যে কুমড়া শাকও আনছে আপা, শুটকি দিয়ে রান্না করব। বেগুন আছে, বেগুনগুলা ভেজে রাখবো, টমেটোর চাটনি করব। এমনি কাটাকুটির সময় হঠাৎ করে শব্দ পেলাম, গেটের সামনে একটা গাড়ি উল্টে গেছে। মানে আমাদের এই রাস্তার মধ্যে সিএনজি একটা উল্টে একদম পাশে পড়ে গেছে। সিএনজিটা এত একটা বাজে অবস্থা, এটার হেডলাইট না, এটার স্টিয়ারিং ভেঙে গেছে। এই সিএনজি নিয়ে রাস্তায় নামছে গাড়ি চালাইতে। তো এসে আবার চুলায় আগুন দিলাম। দুপুর হয়ে আসছে, খাবার দাবারের সময় হয়ে গেছে। শিং মাছ ভাজতেছে আর ইলিশ মাছ ভেজে নিয়েছি। ওদিকে ভাত হচ্ছে, পাতার জ্বালা রান্না হচ্ছে, আর এদিকে হচ্ছে শিমের বিচি দিয়ে রান্না করব, শুটকি দিয়ে কুমড়া শাকগুলো রান্না করব। আমার শ্বশুর আবার এই রান্নাটা খুব বেশি পছন্দ করে, শিমের বিচি দিয়ে হচ্ছে কুমড়ো শাক বা লাউ শাক এগুলা, বা কি বলে ডাটা ধুন্দুল, এগুলো আমার শ্বশুর এই শিমের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করলে খেতে বেশি পছন্দ করে আর কি। তো শাক যে আমরা লাউ শাক বা কুমড়ো শাক যে মাছ দিয়ে ভেঙে রান্না করি, ওইটা আমার শ্বশুর খায় না, ওনার কাছে এটা নাকি খেতে ভালো লাগে না। তো মাঝে আম্মা আবার পেঁপে কেটে নিয়ে আসছে, আমি বলতেছে আমার তো হাতে কালই খাইতে পারবো না। আম্মা বলে মহিলারা রান্নার সময় কত কিছু খাইয়ে ফেলে, আর তুমি আছো এটা নিয়ে। আমার শাশুড়ির জন্য সবাই অনেক দোয়া করবেন।